কাপুরুষতা আশায় এবার কি করবেন, এই প্রশ্নের মীমাংসা করতে ভগবান বলেছেন যে ক্লৈবং মা গমঃ পার্থ নৈতত্ত্বয়ুপপাদ্যতে শূদ্রং হৃদয় দৌর্বল্যং তাক্ততিষ্ঠ পরন্তপ। এই 3 নম্বর শ্লোকের বাংলা: হে পৃথানন্দন অর্জুন, এই নপুংসকতা আশ্রয় করো না, এ তোমার উচিত নয়। হে পরন্তপ, এই তুচ্ছ হৃদয় দৌর্বল্য ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। ব্যাখ্যা: পার্থ কুন্তির কথা স্মরণ করিয়ে অর্জুনের অন্তরে ক্ষত্রিয়োচিত বীরত্বের ভাব জাগ্রত করাবার জন্য ভগবান অর্জুনকে পার্থ নামে সম্বোধন করেছেন। অর্থাৎ কাপুরুষের মতো তোমার মাতার আদেশ লঙ্ঘন করা উচিত নয়। এখানে আমাদের জেনে নেওয়া দরকার যে পৃথা কুন্তির আর এক নাম পৃথা। এই পৃথার পুত্র হওয়ার জন্যই অর্জুনের আর এক নাম ছিল পার্থ। পার্থ সম্বোধনটি ভগবানের সঙ্গে অর্জুনের প্রিয় ও ঘনিষ্ঠ সম্পর্কের দ্যোতক। ভগবান গীতায় 38 বার পার্থ সম্বোধন করেছেন। অন্য সমস্ত সম্বোধনের চেয়ে পার্থ সম্বোধন অধিকবার প্রয়োগ করেছেন। তারপরে কৌন্তেয় সম্বোধন বেশিবার প্রয়োগ করেছেন, এটি 24 বার বলেছেন। ভগবানের অর্জুনকে যখন বিশেষ কিছু বলার থাকে বা আশ্বাস দেবার থাকে অথবা তার উপর বিশেষভাবে ভালোবাসা জন্মায়, তখন ভগবান অর্জুনকে পার্থ বলে ডাকেন। এর দ্বারা তিনি স্মরণ করাতে চান যে অর্জুন তার পিসিমা মানে কুন্তির পুত্র এবং তার অতি প্রিয় ভক্ত এবং সখাও। সুতরাং তিনি অর্জুনকে বিশেষ কিছু কথা বলছেন যা যথার্থ এবং অর্জুনেরই হিতের জন্য। আরেকটি কথা, সেটা হচ্ছে কুন্তির বার্তা ছিল বা কুন্তির কথা আদেশ তিনি লঙ্ঘন করা উচিত নয়। কুন্তির বার্তা কি ছিল? তুমি অর্জুনকে এবং যুদ্ধে সদা প্রস্তুত ভীমকে বলবে যে কার্যের জন্য ক্ষত্রিয় মাতা পুত্রের জন্ম দেয়, এখন সেই কার্যের সময় সমাগত। ক্লৈবং মা গমঃ, অর্জুন কাপুরুষ সুলভ মানসিক দুর্বলতার জন্য যুদ্ধ করাকে অধর্ম এবং যুদ্ধ না করাকে ধর্ম বলে মনে করছেন। তাই অর্জুনকে সজাগ করার জন্য ভগবান বলছেন যে যুদ্ধ না করা ধর্মের কথা নয়, এ তো নপুংসতা। তুমি এই নপুংসক ভাগ পরিত্যাগ করো। নৈতত্ত্বয়ুপপাদ্যতে, তোমার মধ্যে এই নপুংসক ভাব আসা উচিত নয়, কারণ তুমি কুন্তির ন্যায় বীর ক্ষত্রিয় মাতার পুত্র এবং নিজেও যুদ্ধবীর। অর্থাৎ বংশগত এবং নিজ প্রকৃতিগত কারণেও এই নপুংসক ভাবটি তোমার ক্ষেত্রে একেবারেই অনুপযুক্ত। পরন্তপ, তুমি স্বয়ং পরন্তপ অর্থাৎ শত্রুদের তাড়িয়ে দেবার মতো বীর। তবে তুমি কি এই সময় যুদ্ধে পরাঙ্মুখ হয়ে নিজ শত্রুদের আনন্দবর্ধন করবে? শূদ্রং হৃদয় দৈবল্যং ত্যক্ত অতিষ্ঠ। এখানে ক্ষুদ্রম পদের 2টি অর্থ রয়েছে। এটি হৃদয়ের দুর্বলতা, তুচ্ছতা প্রদানকারী অর্থাৎ মুক্তি, স্বর্গ অথবা কীর্তি প্রদানকারী নয়। তুমি যদি এই তুচ্ছতা পরিত্যাগ না করো তাহলে তুমি নিজেই তুচ্ছ হয়ে পড়বে। এবং দ্বিতীয়ত, এটি হৃদয়ের দৌর্বল্য, তুচ্ছ বিষয়। তোমার মতো যুদ্ধবীরের এইরূপ তুচ্ছ বিষয় ত্যাগ করা কোনো কঠিন কাজ নয়। তুমি যেরূপ মনে ভাবছ যে তুমি ধর্মাত্মা যুদ্ধরূপ পাপ করতে চাও না, এটি তোমার হৃদয়ের দুর্বলতা, শক্তিহীনতা। এটি পরিত্যাগ করে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও, অর্থাৎ তোমার প্রাপ্ত কর্তব্য পালন করো। এখানে অর্জুনের সম্মুখে যুদ্ধরূপ কর্তব্য কর্ম উপস্থিত। সেই জন্য ভগবান বলছেন, ওঠো, প্রস্তুত হও, যুদ্ধরূপ কর্তব্য পালন করো। ভগবানের অন্তরে অর্জুনের কর্তব্যের ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। তিনি জানতেন সর্বদিক থেকেই অর্জুনের যুদ্ধে যোগ দেওয়াই কর্তব্য। সুতরাং অর্জুনের অযৌক্তিক কথা গ্রাহ্য না করে তৎক্ষণাৎ তাকে কর্তব্য পালনের জন্য নির্দেশ দিয়ে বললেন, সম্পূর্ণভাবে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নাও। পরিশিষ্ট ভাব, এই কথাটি ভগবান পরবর্তী 31তম থেকে 38তম শ্লোক পর্যন্ত বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তাহলে দেখুন, স্বামীজির এই 2য় অধ্যায়ের 3য় শ্লোকের ব্যাখ্যা থেকে আমরা এটা দেখতে পাচ্ছি যে ভগবান অর্জুনকে তার কাপুরুষতার জন্য তীব্রভাবে ভর্ৎসনা করছেন।
কাপুরুষতা কি না, তিনি তার ক্ষৈত্র ধর্ম না পালন করে তিনি তার পাপ পুণ্য যেটা এখানে হওয়ার কথাই নয় সেই জিনিসগুলো নিয়ে অতিরিক্ত ভাবছেন। আর এই ভাবনা থেকে যাতে তিনি বেরিয়ে আসতে পারে সেই জন্য ভগবান এখানে তাকে পার্থ নামে সম্বোধন করে, মানে তিনি যে তার অতি প্রিয় এবং তার কল্যাণই তিনি চান এবং তার দৃষ্টিতে মনে হচ্ছে যে এই যুদ্ধটা করাই শ্রেয়, সেই কল্যাণকামী কথা স্মরণে রেখে তাকে পার্থ বলে স্মরণ করছেন, বলছেন এবং মাতা কুন্তির কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। কারণ কুন্তি ভগবানকে বলেছিলেন যে তুমি অর্জুনকে এবং যুদ্ধে সবসময় প্রস্তুত যে ভীম তাকে বলবে যে একজন ক্ষত্রিয় মাতা যে জন্য পুত্রের জন্ম দেয় সেই সময় এখন এসেছে, মানে যুদ্ধক্ষেত্রে এখন সত্য প্রতিষ্ঠা করার সময় এসেছে, কর্তব্য কর্ম প্রতিষ্ঠা করার সময় এসেছে, এখন কাপুরুষের মতো পিছিয়ে আসা চলবে না। সুতরাং যে ভগবান শুধু একাই চাইছেন না যে এই যুদ্ধটা করুক, চাইছেন যে এই যুদ্ধটা করুক অর্জুন, তা কিন্তু নয়, তার সাথে সাথে তার জন্মদাত্রী তার গর্ভদাত্রী মাতাও সেখানে কিন্তু তাকে উদ্বুদ্ধ করেছে যে ন্যায় প্রতিষ্ঠা করাই একজন ক্ষত্রিয়ের ধর্ম। তাহলে আমরা এই শ্লোকের মধ্যে স্বামীজির ব্যাখ্যায় আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের মনে কিন্তু অর্জুনের কর্তব্যের ব্যাপারে কোনো সন্দেহই ছিল না। তিনি জানতেন সব দিক থেকেই অর্জুনের যুদ্ধে যোগ দেওয়াই কর্তব্য, সেই জন্যই তিনি তাকে এখানে বলছেন যে সম্পূর্ণভাবে সে যেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নেয়। এবার প্রথম অধ্যায়ে যুদ্ধ না করার জন্য অর্জুন অনেক যুক্তি দিয়েছিলেন, সেই যুক্তিতে কোনো প্রকার প্রশ্রয় না দিয়ে ভগবান অর্জুনকে তার আকস্মিক কাপুরুষ সুলভ মনোভাবের জন্য তীব্র ভর্ৎসনা করেন এবং যুদ্ধ করতে নির্দেশ দেন। সেই কথায় অর্জুনও নিজের যুক্তিসমূহের সমাধান না পেয়ে হঠাৎ উত্তেজিত হয়ে বলে ওঠেন, অর্জুন উবাচ কথম ভীষ্ম মহং সাংখ্যে দ্রোণং চ মধুসূদন ঈশুভি প্রতি যৎস্বামী পূজার হা বরিশূদন। এই 4 নম্বর শ্লোকের বাংলা, অর্জুন বললেন, হে মধুসূদন, রণভূমিতে ভীষ্ম এবং দ্রোণের সঙ্গে বাণ দ্বারা আমি কি করে যুদ্ধ করব, কারণ হে অরিসূদন, এরা দুজনেই আমার পূজনীয়। ব্যাখ্যা, মধুসূদন এবং অরিসূদন এই দুটি সম্বোধন দেওয়ার অর্থ হচ্ছে যে আপনি দৈত্য ও শত্রু বিনাশকারী অর্থাৎ দুষ্ট স্বভাব সম্পন্ন, অধর্ম আচরণকারী এবং মানুষের ক্লেশ প্রদানকারী, ক্লেশ মানে কষ্ট, ক্লেশ প্রদানকারী মধুকৈটব ইত্যাদি দৈত্যদের আপনিই বধ করেছেন। মধুকৈটব মানে এখানে মধু এবং কৈটব দুজন দৈত্যের নাম ছিল। এই মধুকৈটব ইত্যাদি দৈত্যদের আপনিই বধ করেছেন এবং যারা অকারণে হিংসা করে, অপরের অনিষ্ট করে, এইরূপ শত্রুদেরও আপনি বধ করেছেন। কিন্তু আমার সামনে পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণ উপস্থিত, যারা আচরণাদিতে শ্রেষ্ঠ, আমাকে অত্যন্ত স্নেহ করেন এবং প্রীতিসহ শিক্ষা দিয়েছেন। আমি এইরকম পরম হিতৈষী পিতামহ এবং বিদ্যাগুরুকে কি করে বধ করব? কথং ভীষ্ম মহং সংখ্যে দ্রোণং চ। আমি ভীরুতার জন্য যুদ্ধে বিমুখ হইনি, বরং ধর্মের দিকে তাকিয়ে এই যুদ্ধ থেকে বিরত হচ্ছি। কিন্তু আপনি বলছেন যে এই ভীরুতা নপুংসকতা আমার মধ্যে কোথা থেকে এলো? আপনি একটু ভেবে দেখুন যে আমি পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণের প্রতি কি করে বাণ নিক্ষেপ করব। হে কেশব, এ আমার কাপুরুষতা নয়। কাপুরুষতা তখনই হবে যদি আমি মরতে ভয় পাই। আমি মরতে ভয় পাই না, বরং আমি মারতেই ভয় পাই। সংসারের 2 প্রকারের সম্পর্ক প্রধান, জন্ম সম্পর্ক এবং শিক্ষা সম্পর্ক। জন্ম সম্পর্কে পিতামহ ভীষ্ম আমাদের পূজনীয়। ছোটবেলা থেকে আমি ওর কোলেই পালিত হয়েছি। শিশুকালে আমি যখন ওকে বাবা বলে ডাকতাম, উনি তখন আদর করে বলতেন, আমি তো তোমার বাবারও বাবা। এইভাবে ভীষ্ম আমাকে অত্যন্ত আদর ও স্নেহ দিয়ে এসেছেন। শিক্ষার সম্পর্কে আচার্য দ্রোণও আমাদের পূজনীয়। উনি আমার শিক্ষাগুরু। আমার উপর তার এত স্নেহ যে তিনি তার নিজ পুত্র অশ্বত্থামাকেও আমার সমান শিক্ষা দান করেননি। তিনি ব্রহ্মাস্ত্র চালানো দুজনকে শেখালেও ব্রহ্মাস্ত্রের উপসংহার আমাকেই একমাত্র শিখিয়েছেন, নিজ পুত্রকে শেখাননি। তিনি আমাকে আশীর্বাদ করে বলেছিলেন যে আমার শিষ্যদের মধ্যে অস্ত্রশস্ত্র বিদ্যায় তোমার থেকে পারদর্শী কেউ হবে না। এরূপ পূজনীয় ভীষ্ম এবং আচার্য দ্রোণের সামনে ওরে তুই ইত্যাদি উচ্চারণও তাদের বৎতুল্য পাপ। তাহলে হত্যা করবার জন্য তাদের সঙ্গে ধনুর্যুদ্ধ করা কত বড় পাপ!
সম্পর্কে বড় হওয়ায় পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণ দুজনেই অত্যন্ত শ্রদ্ধেয় এবং পূজনীয়। আমার উপর এদের পূর্ণ অধিকার আছে, সুতরাং এরা বরং আমার উপর অস্ত্র নিক্ষেপ করতে পারেন, কিন্তু আমি কিভাবে তাদের উপর বাণ নিক্ষেপ করব? তাদের প্রতিদ্বন্দ্বী রূপে যুদ্ধ করা আমার পক্ষে অত্যন্ত পাপের কাজ, কারণ তারা দুজনেই আমার সেবার যোগ্য। শুধু তাই নয়, আমার তাদের পুজো করা উচিত। এইরূপ পূজনীয় ব্যক্তিদের কিভাবে বাণবিদ্ধ করব? তাহলে স্বামীজির এই 4 নম্বর শ্লোকের ব্যাখ্যার মধ্য দিয়েও আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন হঠাৎ উত্তেজিত হয়ে তার এর আগের যে যুক্তি তিনি সাজিয়েছিলেন যুদ্ধ না করার জন্য, তার সমাধান না পেয়ে তিনি হঠাৎ উত্তেজিত হয়ে উঠেছেন এবং বলছেন যে এই ভীষ্ম দ্রোণাচার্য যারা আমার শিক্ষাগুরু, যে আমার সংসারের সম্পর্কে জন্ম সম্পর্কিত পরম আদরের পরম শ্রদ্ধার সেই ভীষ্ম পিতামহ এবং শিক্ষাগুরু দ্রোণাচার্য, যিনি তার নিজের ছেলের থেকেও আমাকে বেশি অস্ত্র শিক্ষায় পারদর্শী করার জন্য অনেক শিক্ষা দিয়েছেন, আমার সমান যাতে কেউ পারদর্শী না হন এরকম কথাও তিনি ভাবেন, তাহলে তাদের বিরুদ্ধে আমি কি করে যুদ্ধ করব? আমার মতে তো এদের বিরুদ্ধে যুদ্ধ করাটাই অন্যায়। তিনি যে যুদ্ধ করতে ভয় পাচ্ছেন তা নয়, এটাই এই শ্লোকের মধ্য দিয়ে তিনি তুলে ধরতে চাচ্ছেন যে তিনি যুদ্ধ করতে ভয় পাচ্ছেন না, বরং তারপর বারবার মনে হচ্ছে যারা তাকে এত ভালোবাসে, এত স্নেহ করেছে, তাদের বিরুদ্ধে তিনি কি করে যাবেন, বরং তাদের দ্বারাই তিনি যদি বাণবিদ্ধ হয় এটাই তার কাছে বড় বেশি শ্রেয় বলে মনে হবে। এই কথাই অর্জুন এখানে তুলে ধরেছেন।